ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন শৌচান্নং প্রজ্ঞাবাদানন্তে ভাষসে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপে ভৈমক্ষৈষামী মা শুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সদস্যব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের যে আলোচনা বিষয় চৈতন্য সমাধি ও জড় সমাধির নিয়ম। তাহলে চৈতন্য সমাধি কাকে দিবেন? যিনি বৈষ্ণবগণকে দিবেন চৈতন্য সমাধি। বৈষ্ণব দেহ ত্যাগের পর নিম্নলিখিত প্রণালীতে সমাধি কার্যাদি সমাপন করিবে। প্রথমত হলো গর্ত গভীরতা হলো 3.25 হাত দিবেন, আর উত্তর দক্ষিণ 2.5 হাত, পূর্ব পশ্চিম 1.25 হাত। এই গর্তের পশ্চিম পার্শ্বে মৃত্যু শব বসাইয়া রাখিতে পারেন। এমন একটি সিন্দুক গর্ভে রাখিতে হইবে। মৃত্যু ব্যক্তিকে তথায় ঢুকাইয়া সম্মুখে নারিকেলের একটি করঙ্গ কিংবা কমণ্ডলু, কেহ কেহ পিতলেরও ঘটিও দিয়া থাকেন। তা এগুলা অনেক কিছু আছে, আপনারা কোথায় পাবেন? সমাধির নিয়মগুলা গুরু ভক্তি তথ্য সুধার মধ্যে। তারপরে কি করবেন? আরও সর্বপ্রথমে 1 কুম্ভ জল দ্বারা মৃত ব্যক্তিকে স্নান করাইবেন। মন্ত্র যথা ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করিচ তীর্থানি পুণ্যানি বৈষ্ণব স্নানকালে ভবন্তীয় আত্মাহি ভগীরথী গঙ্গা সরস পূর্ণ কৌশিক এতে আয়তে গঙ্গা স্নানকালে সর্ব পাপং বিনাশতি। পরে তিলক ও শিকাবন্ধন করাইবেন। তৎপর ভিতরে নিয়া মৃত ব্যক্তির আসন শুদ্ধি করিয়া দিবেন। পরে আসনে পদ্মা আসনে বসাইয়া নিম্ন মন্ত্রের দ্বারা কাজ করাইবেন। সমাধির মন্ত্র এখন যারা যারা রোহিত আর একজন পুরোহিত বৈষ্ণব থাকবে। এখানে কি বলিবে? শ্রী গুরু নম অদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক অচ্যুতানন্দন গোত্র অমুক বৈষ্ণবের নামটা দিতে হবে। দ্বাদশ মাধবাচার্য সম্প্রদায় বসুমতীয়ে লবণ বালু মিশ্রণ ভস্ম গত্তং দিতে হবে। তারপরে ব্যক্তিটাকে এখন মাথা নত করে পশ্চিমমুখী হয়ে কি করবেন? মাথা একেবারে মাটিতে ঠেকাবেন। তারপরে 3 থেকে 5 বার মাটি দেওয়াবেন। বসুমতী নমস্ত ভং বসুমতীয়ে নম নম, এই কথা বলে সমাধি করাবেন আপনারা। তারপরে এখন তার যে কার্যাদি, আমরা তো যা কিছু করি ব্রাহ্মণ দ্বারায়, তা এখানে ব্রাহ্মণ অবশ্য চলবে না। অবশ্যই পাড়া গায়ের হোক বা গুরু ব্যক্তিরা হোক, একজন বৈষ্ণব অবশ্যই আপনারা নিয়ে আসবেন। এখন দধি চূড়া জল খাইতে দিবেন বৈষ্ণবকে। তারপরে কি করবেন? এখন বৈষ্ণব মন্ত্র পড়াবেন। যারা যারা রোহিত আছেন তারা তারা আর কি এই মন্ত্রটা ধরিবেন। এই
এই সমাধি এইভাবে আপনারা করবেন। আর যারা জড় সমাধি করবেন মন্ত্র একগুলায়, তারপরে মৃত্যু ব্যক্তিটার সিঞ্জা দিয়ে মাপ নিয়ে কি করবেন, সেই গর্তটা এই দৈর্ঘ্য মানুষটারে মাপ নিয়ে একটা কোরের মতো বেশি রাখতে হবে। তারপরে 1.25 হাত করতে হবে প্রস্থ। গর্তটা আমরা হয়তো খুঁড়ে নিলাম, 1 গলা কিংবা 1 বুক পশ্চিম পাশে খনন করতে হবে, যেন মৃত্যুটা শুয়ে থাকতে পারে। এটাকে জড় সমাধি বলে। একই নিয়ম, একই আমাদের নিয়ম। তাহলে আপনারা কোথায় পাবেন এই সমস্ত গুরু ভক্তি তত্ত্ব সুধার মধ্যে পাবেন? কোথায় পাবেন? গুরু ভক্তি তত্ত্ব সুধা বইয়ের ভিতরে পাবেন। তাহলে আমি আর কথাগুলা বাড়াবো না। মায়েরা আছেন, বাবারা আছেন, এই নিয়মে সমাধি আপনারা করে যান। তাহলে গীতা মাহাত্ম্য সবাই ধরেন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অধর্মা মাত্রা, চিতানন্দা, ভবগিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রীয় প্রমানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম।